লাইলাতুল কদর, যা হাজারো মাসের চেয়ে উত্তম রাত বা গুরুত্বপূর্ণ রাত হিসেবেও পরিচিত, ইসলামের অন্যতম পবিত্র রাত। এই রাতে কোরআন অবতীর্ণ হয় এবং এটি হাজার মাসের চেয়েও উত্তম। আসুন আমরা এই রাতের গুরুত্ব, ইতিহাস এবং এর বিশেষত্ব নিয়ে বিস্তারিত জানি। রমজানের শেষ 10 দিন। পৃথিবীর আকাশে নেমে এসেছে এক গভীর নীরবতা। মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু আকাশ যেন জেগে আছে, কারণ এই রাত একটি সাধারণ রাত নয়। চলো ফিরে যাই 1400 বছর আগে, আরবের মরুভূমিতে। মানুষ তখন অন্ধকারে ডুবে আছে। মূর্তি পূজা, অন্যায়, জুলুম সবকিছু ছেয়ে গেছে আরববাসীকে। কিন্তু মক্কার এক মানুষ গভীর চিন্তায় ডুবে থাকতেন। কিভাবে এই জাতিকে ফিরিয়ে আনা যায়? তিনি মানুষের এই অবস্থা দেখে কষ্ট পেতেন। রমজানের শেষ দশকের কোনো এক বিজোড় রাত, হেরা গুহার ভেতরে আল্লাহর ধ্যানে বসে আছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারদিকে গভীর নীরবতা। হঠাৎ এক অদ্ভুত আলোয় ভরে গেল গুহার ভেতর। এক মহিমান্বিত সত্তা উপস্থিত হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তিনি ছিলেন ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তারপর আবার ইকরা। নাজিল হল সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র আল কুরআন। এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র আল কুরআনের প্রথম আয়াত, সূরা আলাকের সেই ঐতিহাসিক শব্দ, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অর্থ, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক, আয়াত 01। এই ঘটনাটি ঘটেছিল একটি বিশেষ রাতে, যে রাতকে আল্লাহ ঘোষণা করেছেন লাইলাতুল কদর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এখানে হাজার মাস মানে হল ৮৩ বছর ৪ মাস, অর্থাৎ এই এক রাতের ইবাদত একজন মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি সওয়াব এনে দিতে পারে। এই রাতে পৃথিবীর বুকে নেমে আসে অগণিত ফেরেশতা। তাদের সাথে থাকেন সমগ্র ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। তারা পৃথিবীর প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েন, যেখানে কেউ কুরআন তেলাওয়াত করছে, কেউ নামাজ পড়ছে, কেউ দোয়া করছে, কেউ নিজের পাপের জন্য আল্লাহর সামনে কাঁদছে। ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে আর তাদের সাথে মুসাফা করে, অর্থাৎ হাত মেলায়। ইসলামী বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এই রাতেই আগামী ১ বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। কে বাঁচবে, কে মারা যাবে, কার রিজিক বাড়বে, কার জীবনে কি পরিবর্তন আসবে, কোন মানুষ কি অর্জন করবে, সবকিছুই লিখে দেওয়া হয় এই রাতে। আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের কিছু লক্ষণ আছে। সেই রাতটি অন্যান্য রাতের তুলনায় শান্ত হয়, বাতাস কোমল থাকে, রাতটি হয় প্রশান্তিতে ভরা, আর সেই রাতে হালকা বৃষ্টি হতে পারে। আর সেই রাতের পরের সকাল সূর্য ওঠে একটি নরম আলো নিয়ে, যেন আলো আছে কিন্তু তীব্রতা নেই। এই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের জন্য ক্ষমার দরজা খুলে দেন। যে মুমিন ইমানদার পুরুষ মহিলা তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে সত্যিকারের ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি কেউ লাইলাতুল কদর পায়, তাহলে সে যেন এই দোয়াটি পড়ে। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফারফু আন্নি, অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।